হ্যালো বন্ধুরা, আজ আমি আমার বাসমান করলাতে হিউমিক অ্যাসিড এবং এনওসি প্রয়োগ করব। পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার নতুন যে শশা করেছি যে জমিতে, এই জমিতে আমি হিউমিক অ্যাসিড এনওসি প্রয়োগ করতেছি। এবার আমি বাসমান করলাতে করতেছি। হিউমিক অ্যাসিড এর পূর্বেও আমি আমার বিভিন্ন ফলে প্রয়োগ করেছিলাম, যেমন লিচু, কাঁঠাল, পেয়ারা, ওইসব কিছুতেই প্রয়োগ করেছি, কিন্তু এনওসিটা এই প্রথম প্রয়োগ করতেছি। দেখি কি উপকারিতা পাই। হিউমিক অ্যাসিড আপনার যে কোনো কিছুতেই প্রয়োগ করা যায়, যেমন সবজি, ফল, যে কোনো ধরনের, শুধু মাত্রাটা একটু কম বেশি হয়। এনওসিটা প্রয়োগ করার ক্ষেত্রে আপনার রাসায়নিক সারের প্রয়োজনটা কম হয়, তাই প্রয়োগ করতেছি। দেখি এবারে প্রথমবারের মতো যেহেতু প্রয়োগ করতেছি, কি উপকারিতা পাই। যদি ভালো ফলাফল পাই তাহলে আমার প্রতিটি সবজিতেই আমি প্রয়োগ করব। তাই আমার প্রতিটি ভিডিও দেখতে আমার পাশে থাকবেন। আমার প্রোফাইলটি একটু ফলো দিয়ে লাইক শেয়ার করে এবং আমার ইউটিউব চ্যানেল আমার কৃষি সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন। আমিও চেষ্টা করব আপনাদেরকে আমার সব কার্যক্রম এবং এর ফলাফল শেয়ার করতে যতটুকু সম্ভব হয়। দেখুন আমার করলা গাছগুলি অনেক সুন্দর আছে। আমার বাসমান ছাড়াও জমিতে রোপণ করা আরও কিছু করলা আছে, ওইটাতেও প্রয়োগ করব। তাই আমার পাশে থাকবেন, পাশে থেকে আমাকে একটু উৎসাহিত করবেন। এই বাসমান আমার 20টি মাদা আছে প্রায়, বৃষ্টিতে এভাবেই প্রয়োগ করে যাব। শীতের সময় এই বাসমান সবজিতে পরিচর্যা করতে একটু কষ্ট হয়, তাও এত কষ্ট করে যদি ফলাফল ভালো পাই তাহলে এই কষ্টটাই ভুলে যাওয়া যায়। তাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, আমার পাশে থাকবেন, এইটুকু আপনাদের কাছে চাওয়া। দেখুন কি সুন্দর আমার করলা গাছগুলো, এই দেখুন ফুলও চলে আসছে। এই দেখুন আমার পুরো মাদা, আমার যতগুলো বাসমান মাদা আছে এই সবগুলোই। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। ধন্যবাদ।